আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা সেট অধ্যায়ের 24 নম্বর প্রবলেম সলভ করব। তো দেখো, সার্বিক সেট আমাদের ইউ দেয়া আছে 1 2 3 4 5 6 7 এবং এর তিনটি উপসেট হচ্ছে এ, বি এবং সি দেয়া আছে। তাহলে কতে আমাদের বের করতে বলছে এ ও বি সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে ইউ লিখে দেয়া আছে হচ্ছে ইউ হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 এবং 7। আচ্ছা, তাহলে আমাদের এ ইকুয়াল হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আমাদের কি আসবে, তাহলে এর ভিতরের যে উপাদানগুলো অর্থাৎ এক্স, এগুলো সব কি 7 এর নিচে হবে এবং সেগুলো কি বিজোড় সংখ্যা হবে। তাহলে এখানে দেখো আমাদের ইউ অর্থাৎ সার্বিক সেটে আমাদের বিজোড় সংখ্যা কোনগুলো আছে, 1 3 5 এবং কি 7 আমাদের নেওয়া যাবে না। কারণ কি 7 থেকে নিচে বলছে। যদি 7 লেস দেন অর ইকুয়াল বলা থাকতো তাহলে আমাদের 7 নিতে হতো, কিন্তু এখানে আমাদের যেহেতু বলছে লেস দেন 7, তাহলে এখানে আমাদের 7 নেওয়া যাবে না। তাহলে বেজোড় সংখ্যার মধ্যে কোনগুলো আসবে, 1 3 এবং 5 আসবে। তাহলে এটি হচ্ছে আমাদের এ সেট এবং বি সেট বলা আছে যে আমাদের এটাতেও দেখো এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং এক্স হবে 7 এর নিচে, অর্থাৎ বি সেটের উপাদানগুলো কি 7 এর নিচে হবে এবং সেগুলো কি জোড় সংখ্যা। তাহলে এখানে আমাদের জোড় সংখ্যা দেখো 2 4 এবং 6 আছে। তাহলে দেখো আমরা লিখতে পারি 2 4 এবং 6। এটাই হচ্ছে আমাদের করতে এ এবং বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। খ নাম্বার করব। খতে আমাদের কি বের করতে বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করার জন্য। তাহলে আমরা সেটগুলো আগে লিখে ফেলি। দেখো আমরা কতে আমরা এ এবং বি বের করেছিলাম, সেগুলো লিখি। দেওয়া আছে এ ইকুয়াল 1 3 এবং 5, বি ইকুয়াল হচ্ছে আমাদের 2 4 এবং 6। তাহলে এখানে আমাদের সি কি হবে, সি দেখো সি এর কন্ডিশন আমাদের এখানে দেওয়া আছে কি এক্স হচ্ছে, অর্থাৎ সি এর যে উপাদানগুলো কি ন্যাচারাল নাম্বার হবে এবং সেগুলো 3 এর নিচে বা 3 এর সমান হবে এবং সেগুলো কি মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে দেখো এখানে এক কি এক দিয়ে শুধু ভাগ দেওয়া যায়, কিন্তু 2কে আমরা 1 দিয়েও ভাগ দিতে পারি, 2 দিয়েও ভাগ দিতে পারি। সো এখানে 1 যেহেতু কি সকল মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের কমন, তাই আমাদের প্রকৃত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 এবং 3। তাই আমরা এখানে প্রকৃত মৌলিক সংখ্যা 2 এবং 3 লিখব, 1 লেখা যাবে না। অর্থাৎ 1 এখানে কি মৌলিক সংখ্যার ক্ষেত্রে কমন, ওটা বাদ দিয়ে আমাদের 2 এবং 3 লিখতে হবে। তাহলে এখানে আমাদের এ ইউনিয়ন বি আগে বের করব। এ ইউনিয়ন বি কি, এর মধ্যে আছে হচ্ছে আমাদের 1 3 এবং 5 ইউনিয়ন, তারপরে বিতে আছে হচ্ছে আমাদের 2 4 এবং 6। তাহলে এখানে ইউনিয়ন মানে হচ্ছে কি কমন আনকমন সব। তাহলে এখানে আমাদের আসবে 1 2, তারপর হবে আমাদের 3 4 5 এবং 6। অর্থাৎ ইউকে আমরা মনে রাখার জন্য ইউনিভার্সাল হিসেবে মনে রাখি, আর ইউনিভার্সালের মধ্যে কমন আনকমন সব আসে।
তো এখানে আমাদের এ ইউনিয়ন বি বের করা হয়ে গেল। তারপরে আমরা বের করব কি এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সি, তাহলে লিখি এ সেটের মধ্যে কি আছে 1 3 এবং 5, ইউনিয়ন সি সেটের মধ্যে আছে হচ্ছে আমাদের 2 এবং 3। তাহলে এখানে আমাদের এ ইউনিয়ন সি কি হবে, অর্থাৎ কমন আনকমন সব 1 2 3 এবং 5। তাহলে আমাদের ফাইনাল আনসার কি দাঁড়ায়, সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি আমরা কি পেলাম 1 2 3 4 5 6, আর হচ্ছে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি কি পেলাম 1 2 3 এবং 5। তাহলে এখানে আমাদের আসবে ইন্টারসেকশন যেহেতু, তাহলে এখানে কি আমাদের শুধু কমন, এই দুটি সেটের মধ্যে যেগুলো শুধু কমন, তাহলে আমাদের শুধু কমন কি আছে 1 2 3 এবং 5, 1 2 3 এবং 5। এটাই হচ্ছে আমাদের খ নম্বর কোশ্চেনের আনসার। তাহলে এখন চলো আমরা গতে দেখি। গতে বলা আছে বি ইউনিয়ন সি এর প্রাইম এর উপসেট গুলো লিখো। তাহলে আসো আমরা প্রথম ধাপ আগে শেষ করি। তাহলে আগে বের করি আমরা বি ইউনিয়ন সি। বি কি দেয়া আছে, বি আমরা খতে বের করেছিলাম 2 4 এবং 6 ইউনিয়ন, তারপরে হচ্ছে আমাদের সি। সি বের করেছিলাম আমরা 2 এবং 3। তাহলে বি ইউনিয়ন সি আমাদের কি দ্বারা, ইউনিয়ন মানে কমন আনকমন সব, অর্থাৎ 2 3 4 6, 2 3 4 এবং 6। তাহলে আমাদের বি ইউনিয়ন সি প্রাইম কি দাঁড়াবে, প্রাইম মানে আমরা জানি ইউনিভার্সাল, অর্থাৎ সার্বিক সেট থেকে আমাদের বি ইউনিয়ন সি মাইনাস করলে আমরা বি ইউনিয়ন সি প্রাইমের সেটটি পেয়ে যাব। অর্থাৎ দেখো আমরা সার্বিক সেট আমরা আমাদের কি দেওয়া আছে ইউ মানে কি সার্বিক সেট, তাহলে সার্বিক সেট আমাদের কি দেওয়া আছে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা আগে লিখি সার্বিক সেট 1 2 3 4 5 6 এবং 7। সেই ইউ থেকে কি অর্থাৎ সার্বিক সেট থেকে আমরা মাইনাস দিব বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি আমরা কি পেলাম, উপরে পেলাম হচ্ছে 2 3 4 এবং 6। অর্থাৎ যদি এখান থেকে কমন বাদ দেই বা মাইনাস দেই তাহলে আমাদের দ্বারাই হচ্ছে 1, তারপর হচ্ছে আমাদের 5 এবং 7। এটাই হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি প্রাইমের সেট। তাহলে এখানে আমাদের দেখো শেষে আমাদের একটু বাকি আছে গতে, সেটা হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি প্রাইমের যে সেট বের হবে তার উপসেট গুলো লিখতে বলছে। তাহলে বি ইউনিয়ন প্রাইম সেটের উপসেট কি হবে আমাদের, সেগুলোকে আমরা যতভাবে ভেঙে লিখতে পারি ওইগুলোই কি বি ইউনিয়ন সি প্রাইমের সেটের উপসেট। তাহলে দেখো আমরা লিখি বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেট গুলো হলো কি, প্রথমে একবার করে ভাঙবো 1, তারপরে 5, তারপরে আসবে আমাদের সরি তারপরে আমাদের আসবে হচ্ছে 7,
একবার করে আমাদের ভাঙা শেষ, তারপরে আমরা ভাঙবো দুইবার করে। দুইবার করে আসবে 1 5, তারপরে আসবে হচ্ছে আমাদের 5 7, তারপরে আসবে আমাদের 1 এবং 7, 1 এবং 7। তাহলে দুইবার করে আমাদের ভাঙা শেষ, আর তিনবার করে আমাদের কি আসবে? শুধু 1 5 এবং 7। তিনবার করে আর আসবে না, কারণ কি 1 5 7 তো আমরা একবার লিখলাম। এখন যদি আমরা 1 7 5 ও লিখি বা 1 7 তারপর 5 লিখি, তার মানে কি সেম উপাদানই কিন্তু এখানে আমাদের 1 5 7 এর মধ্যে আছে। তাই 1 5 7 আমরা যেটা একবার লিখবো তিনটি উপাদান নিয়ে, ওইটাই আমাদের থাকবে। আগ পিচ করলেও কি সেম উপাদান থাকে, তাই আমরা আর লিখতে পারবো না। তো এখানে দেখো আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট কি উপসেট বের করতে বললে শেষে এই ভুলটা প্রায় সময় হয়। এখানে আমরা একবার করে ভাঙলাম, দুইবার করে ভাঙলাম এবং তিনবার করে নিলাম। নেওয়ার পর কিন্তু আমাদের উপসেটগুলোর মধ্যে কি একটা উপসেট আছে, সেটা কি ফাঁকা সেট। ওই ফাঁকা সেটটা কিন্তু আমাদের সব সময় শেষে আমাদের দেওয়া লাগে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই সেটের মধ্যে মানে বি ইউনিয়ন সি প্রাইমের সেটের মধ্যে কি আমাদের যে তিনটি উপাদান আছে, তিনটি উপাদান যদি আমরা বের করে নিয়ে যাই, তাহলে আমাদের ভিতর কি একটি শূন্য সেট বা এমটি সেট থাকে, সেটাকে আমরা ফাঁকা সেট আকারে লিখি। এটাকে আবার আমরা ফাই দ্বারাও কি লিখতে পারি, যে যেভাবে লিখে। তো এই হচ্ছে আমাদের ২৪ নম্বর কোশ্চেনের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।